পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত সংসদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে 2017 সালের সামরিক প্রণীত সংবিধান পরিবর্তনের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে, কারণ বিশ্লেষকদের মতে এবারের ভোটের ফলাফল থাইল্যান্ডের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোট গ্রহণে ইতিমধ্যে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৫,৩০ লাখ। থাইল্যান্ডের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং তীব্র জাতীয়তাবাদী আবহের মধ্যে। বিশেষ করে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ও কূটনৈতিক টানাপোড়েন জাতীয় নিরাপত্তা ইস্যুকে সামনে নিয়ে এসেছে, যা নির্বাচনী প্রচারণায় বড় ভূমিকা রেখেছে। যদিও ৫০টিরও বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, বাস্তবে ৩টি দলই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে: সংস্কারপন্থী পিপলস পার্টি, সামরিক সমর্থিত ভুমজাই থাই এবং জনতাবাদী ফিও থাই। জরিপগুলোতে ইঙ্গিত মিলছে ৫০০ আসনের সংসদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে নির্বাচন পরবর্তী সময়ে জোট সরকার গঠন প্রায় অনিবার্য। সংস্কারপন্থী পিপলস পার্টির নেতৃত্বে রয়েছেন নাথাফং রুয়াংপানিয়াওত। বিশ্লেষকদের মতে এই দলটি সবচেয়ে বেশি আসন পাওয়ার দৌড়ে এগিয়ে। দলটির মূল লক্ষ্য সামরিক বাহিনী ও আদালতের রাজনৈতিক প্রভাব কমানো, অর্থনৈতিক একচেটিয়াবাদ ভাঙা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা। তবে এসব সংস্কারমূলক প্রতিশ্রুতি রক্ষণশীল ও সামরিক ঘনিষ্ঠ দলগুলোর কাছে গ্রহণযোগ্য নয়, ফলে তারা জোট বেঁধে পিপলস পার্টিকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করতে পারে। পিপলস পার্টি মূলত ২০২৩ সালে নির্বাচনে বিজয়ী মুভ ফরওয়ার্ড পার্টির উত্তরসূরি। ওই সময় দলটি সর্বাধিক আসন পেলেও সামরিক নিয়োগপ্রাপ্ত সিনেট প্রধানমন্ত্রী নির্বাচনে বাধা দেয়। পরে রাজতন্ত্র অবমাননা আইন সংস্কারের আহ্বানের কারণে সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। অন্যদিকে ভুমজাই থাই দলের নেতৃত্বে রয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকল। তিনি রাজতন্ত্রপন্থী ও সামরিক শক্তির সমর্থিত নেতা হিসেবে পরিচিত। গত সেপ্টেম্বরে তিনি প্রধানমন্ত্রী হন, তবে অনাস্থা প্রস্তাবের হুমকির মুখে পড়ে ডিসেম্বরে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ডাক দেন। তার প্রচারণার মূল প্রতিপাদ্য ছিল অর্থনৈতিক প্রণোদনা ও জাতীয় নিরাপত্তা। তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী ফিও থাই দলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করে। দলটি অর্থনৈতিক পুনরুজ্জীবন ও নগদ সহায়তার মতো জনতাবাদীর প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছে এবং থাকসিনের ভাতিজা ইয়োতচানান ও অং সাওয়াতকে প্রধানমন্ত্রীর প্রার্থী করেছে। এবারে নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংবিধান সংস্কার গণভোট। গণতন্ত্রপন্থীরা মনে করেন নতুন সংবিধান সামরিক বাহিনী ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানের ক্ষমতা কমাতে সহায়ক হবে। তবে রক্ষণশীলদের আশঙ্কা এতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সব মিলিয়ে আজকের ভোট শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, বরং থাইল্যান্ডের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।